আসসালামু আলাইকুম সকল ক্রিপ্টো লাভার ভাইদের ফুল এবং ফল দিয়ে বরণ করছি ক্রিপ্টোকারেন্সির আজকের মার্কেট আপডেট ভিডিওতে। যারা আমাদের ভিডিও রেগুলার কন্টিনিউ করেন তাদের উদ্দেশ্যে বলবো এক তেরা এক মেরা। ভিডিওতে সবাই লাইক দিবেন এবং পরবর্তীতে ভালো ভালো কন্টেন্ট অবশ্যই বুঝে নেবেন। সো মার্কেটের আপডেট আমরা আজকে একটু পরে দেখাবো। প্রথমে বেশ কিছু বিষয় যেহেতু সামনে এসেছে সেই বিষয়গুলো আমরা প্রথমে ক্লিয়ার করে নেব। সো এক নাম্বার, এই ক্রিপ্টোকারেন্সি মার্কেটে বিভিন্ন কয়েন স্টপ লস ছাড়া বাই করে শুধু হাইপের বসে অনেকে উপরে আটকে আছেন। তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট দেখে এই আশায় আছেন যে সামনে ভয়াবহ বুলরান আসবে। সো আমার কয়েন প্রফিট না দিলেও অন্ততপক্ষে মূলধন নিয়ে বের হতে পারবো, এক নাম্বার। দুই নাম্বার, যারা আমার কন্টেন্ট রেগুলার কন্টিনিউ করেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছিল ইনভেস্টমেন্ট করার সময় এখনও আসে নাই। বিটকয়েন 50-এর আশেপাশে অথবা এর চাইতে নিচে আসলে বটম খোঁজা শুরু করতে হবে। সুতরাং তারা ওয়েট করছে এবং বারবার আমাকে খোঁচাচ্ছে যে ভাই ইনভেস্ট তো করলাম না, কিন্তু বুল রান তো চলে আসলো, এখন কি যে করি। সো ভাই কী যে করি বললে হবে না, ধৈর্য ধরতে না পারলে ঘোড়ার ঘাস কেটে সময় কাটাতে পারেন, তাছাড়া আর কোনো কিছু করার নেই। আজকের ভিডিওতে এই দুই পক্ষকেই তাদের করণীয় সম্পর্কে ধারণা দিব, প্লাস মার্কেটের সমসাময়িক আপডেট দিব। সো ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজ অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস সমস্ত কিছুই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। আর ক্রিপ্টো রিলেটেড এই জাতীয় কন্টেন্ট পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সো এক নাম্বার, যারা বিভিন্ন কয়েনে উপরে আটকে আছেন তাদের করণীয় কী? প্রথমেই একটা বিষয় ক্লিয়ার করে নিই যে হাতে গোনা 2-4টা কয়েন বাদে সমস্ত অল্ড কয়েনই ইনভেস্টমেন্ট করার মতো অ্যাসেট নয়। ট্রেডিং করা যেতে পারে, জাস্ট ট্রেডিং করা যেতে পারে, তারপরও স্টপ লস রেখে এবং হাইপ অ্যান্ড ন্যারেটিভ অনুযায়ী। অথচ আপনারা হাইপ দেখে ওই সমস্ত কয়েনে আসলে ইনভেস্টমেন্ট করেছেন যেগুলো আসলে ইনভেস্টমেন্ট করার মতোই অ্যাসেট নয়। এ ভাই কি মনে করেন নিজেকে আপনি? আপনার কয়েনগুলো যদি এতই ভালো হতো, আপনার আগে ওই সমস্ত কয়েনগুলো ওয়ারেন বাফেট, মাইকেল সেলার, টম লি এরা কিন্তু বাই করতো, আপনি সুযোগই পেতেন না। অথচ তারা কিন্তু বাই করেননি, আপনি বাই করে ভাবছেন হাই আমি এত চালাক কেন, আমার কয়েনগুলো এত রিটার্ন দেবে। আসলে কিচ্ছু না, ঠিক আছে। সো 2 নাম্বার, বাই যেহেতু করে ফেলেছেন, আপনার ওই কয়েনগুলো এবার বাইং প্রাইজে যাওয়ার সম্ভাবনা অনেক কম, এবং বাইং প্রাইজে যাওয়া অনেক বেশি কষ্টকর যদি না খুব বেশি ভালো কয়েন হয়। আপনার উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, ভালো কয়েনে শিফট হওয়া বুদ্ধিমানের কাজ। লাইক সল, এক্সআরপি, ইথেরিয়াম, এক্সেলেম, লিঙ্ক, আডা, বিএনবি যাইতো বিভিন্ন ভালো কয়েন মার্কেটে রয়েছে। যাদের অ্যাকচুয়ালি এই মার্কেটে কাজ রয়েছে, বেকার বসে থাকেন ওই কয়েনের ডেভেলপাররা অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করে, নিজেদের কয়েনগুলোকে নিয়ে ডেভেলপ করে, যাতে পরবর্তীতে ওই কয়েনের আসলে ভালো কিছু হতে পারে এবং উপরের দিকে যেতে পারে ওই কয়েন, যাতে করে বড় বায়ার পায়। ভালো কাজ করে টেকনোলজি নিয়ে, ঠিক আছে। এই জাতীয় অনেক কয়েন রয়েছে, এগুলোতে শিফট হওয়া আপনার জন্য বেটার হতে পারে। আর এরপর থেকে ভেবে চিন্তে কাজ করা আপনার জন্য অত্যন্ত জরুরি, ঠিক আছে। সো ভুল একবারই করবেন, দোবারা নেই। সো 2 নম্বর যে ক্যাটাগরি রয়েছে, যারা আমার ভিডিওগুলো রেগুলার কন্টিনিউ করে, তো যারা এখনও ইনভেস্টমেন্ট করেন নাই এবং বলছেন যে বুল রান ভাই চলে আসলো, কী যে হবে, তাদের উদ্দেশ্যে কি আর বলবো ভাই। সাইকোলজিতে সমস্যা, একদম বিশাল সমস্যা সাইকোলজিতে। তারপরেও কিছু গুরুত্বপূর্ণ নসিহত তাদের উদ্দেশ্যে করা যেতে পারে। দেখুন, কনগ্রাচুলেশন, আপনি এখনও ইনভেস্টমেন্ট করেননি, ইউ আর দ্য রাইট ট্র্যাক। ওই সমস্ত লোককে দেখেন যারা উপরের থেকে বাইং করে আসলে ফেসে আছে, আফসোস হয় আপনাদের সাইকোলজি দেখে, রিয়েলি আফসোস হয় আপনাদের সাইকোলজিকে দেখে। ওই সমস্ত লোককে দেখেন যে ভাই আপনি এখন ইনভেস্টমেন্ট করেননি, আপনার আফসোস করছেন, জাস্ট সামান্য কিছু একটা উপরে অ্যাজ এ বেয়ারিশ পুল ব্যাক উইকলি টাইম ফ্রেমে করার জন্য মার্কেটে এসেছে, আপনি আফসোস শুরু করেছেন। ভাই ওই সমস্ত লোকগুলোকে দেখুন যারা আসলে বিটকয়েন যখন 1,20,000 1,10,000-এর কাছাকাছি ছিল, অল্টস কয়েনগুলোকে বাই করে স্টিল মার্কেটে ফেসে আছে। ওই সমস্ত লোককে দেখিয়েন না যারা মোটামুটি লোকাল বটম 60
মার্কেটকে ধরে মোটামুটি সাময়িক একটা প্রফিট করেছে, তাহলে কিন্তু আপনার আফসোস বাড়বে, সাইকোলজি আপনার বিশাল ডেভেলপ করতে হবে। এক নম্বর, ক্রিপ্টোকারেন্সি মার্কেট ইনভেস্টমেন্ট। ক্রিপ্টোকারেন্সিতে অল্টস কয়েনগুলো ইনভেস্টমেন্ট করার মতো অ্যাসেট নয়, হাতে গোনা কয়েকটি বাদে, হাতে গোনা যে কয়েকটি কয়েন রয়েছে মার্কেটে, অপেক্ষা করেন ভাই, প্লিজ অপেক্ষা করেন, সুযোগ পাবেন, সুযোগ আপনি মার্কেটে পাবেন ভাই। বিটকয়েন 50-এর নিচে আসলে আপনি সুযোগ খুঁজিয়েন, মার্কেটে এক্সিট লিকুইডিটি হয়েন না। এখন বলতে পারেন যে ভাই বিটকয়েন কি 50-এর নিচে আসবে? আমার ভাই তো বলে আসবে না, না আসলে কি আপনার প্রবলেম আছে? কোথাও প্রবলেম আছে ভাই? আপনি দেখছেন যে ভাই ইয়াস রাইট, বিটিসি যখন 50-এর নিচে আসবে, বিটিসি যদি 50-এর নিচে আসে, অলস কয়েনগুলোতে আমি দারুণ পানির দামে পেয়ে যাব। আমি যদি ভালো ভালো অলস কয়েনগুলোতে ইনভেস্ট করার জন্য আসলে আমি মনস্থির করে থাকি, তাহলে আমি 50-এর নিচে আসলে যে সুযোগটা আমি পাবো, আমি ওই সুযোগটার জন্য অপেক্ষা করব। যদি আমি পাই দ্যাটস বেটার। আর আপনার ভাইয়ের কথা যদি সত্য হয়, বিটিসি যদি 50-এ না আসে, যদিও তার চান্স অনেক অনেক বেশি রয়েছে 50-এর নিচে আসার, যদি না আসে তাহলে কি হবে? আপনার সমস্যা আছে কোথাও? আপনার হয়তো বা ডলার পড়ে থাকবে মার্কেটে ভাই, কোনো সমস্যা নেই। এইবার সুযোগ পাবেন না, আগামীবার পাবেন, আগামীবার পাবেন না, আগামীবার পাবেন, কিন্তু ভাই মার্কেটে এক্সিট লিকুইডিটি হয়েন না। উপরে বাই করে ফেসে থাকার চেয়ে হাতে নিয়ে বসে থাকা অনেক 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 ভালো এবং অনেকটাই আরামদায়ক। তাদেরকে আপনি জিজ্ঞাসা করে দেখেন যারা উপরের দিকে বাইং করে, আপনাদের ভাইয়ের কথায় বাইং করে আসলে ফেসে রয়েছে, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন, পার্সোনালি পডকাস্ট করেন, পার্সোনালি তাদের সাথে বসে জিজ্ঞাসা করেন যে উপরের দিকে বাইং করে বসে থাকা ভালো নাকি ডলার হাতে নিয়ে সুযোগ খোঁজার জন্য অপেক্ষা করা ভালো। সো আশা করি আপনি আগামী দিনে আপনার সাইকোলজি নিয়ে কাজ করবেন এবং আপনার সাইকোলজি ডেভেলপ করবেন এবং এই জাতীয় প্রশ্ন আগামী দিনে আর করবেন না। আমি পার্সোনালি ওয়েট করব, বিটিসিতে অনেকটা ড্রপ বাকি রয়েছে, সেই ড্রপটা আসার জন্য থার্ড লেগ স্টিল বিটিসিতে বাকি রয়েছে, ওই লেগ আপটা আসার জন্য জাস্ট মার্কেট একটা লোকাল বটমকে ধরে মার্কেট এজ এ বেয়ারিশ রিটেস্ট করেছে, যেমনটা উপরের দিকে আরেকবার করেছিল আপনারা 97-এর কাছাকাছি বিটিসি গিয়েছিল। তো এই সমস্ত জায়গায় মার্কেট ফোমো করার মতো কোনো সুযোগই নেই ভাই। মার্কেটে ম্যাক্সিমাম লোক এখন বেয়ারিশ রয়েছে, মার্কেট একদম স্বাভাবিকভাবে ট্র্যাপ করবে। ম্যাক্সিমাম লোক যখন বেয়ারিশ থাকে মার্কেটে, অত্যন্ত স্বাভাবিক ম্যাক্সিমাম লোকজন শর্ট পজিশন ধরে থাকবে, তাদের লিকুইডেট করবে, মার্কেট উপরে সময় কাটাবে, মার্কেট উপরে আসলে রেঞ্জ করবে, দেন মার্কেট কিন্তু নিচের দিকে পড়ার সম্ভাবনা থাকবে যতক্ষণ পর্যন্ত না যারা মার্কেটে এক্সিট লিকুইডিটি হয় তারা যতক্ষণ পর্যন্ত না বুলিশ হচ্ছে, মার্কেট কিন্তু উপরের দিকে সময় কাটাবে। তার মানে এই না যে মার্কেটে আপনারা ভয়াবহ একটা বুল রান শুরু হয়ে যাচ্ছে, একদম পরিষ্কার কথা। এবার আমরা টেকনিক্যাল চার্টে আসবো, এবার আমরা মার্কেটের আপডেটে আসবো। দেখুন আমাদের রেট কাট হয়নি, একদম এক্সপেক্টেড ছিল, একদম সবার আগে আমি টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দিয়েছিলাম যে ভাই রেট কাট হয়নি, ঠিক আছে। সাময়িক একটা নেগেটিভিটি আমরা মার্কেটে দেখতে পেয়েছিলাম, অ্যান্ড সেই সাথে এন্ড অফ এরা জেরম পাওয়েলের শাসন শেষ, এইবার কেভিন ওয়াশের শাসন শুরু হবে। যদিও ফেডে কিন্তু আসলে জেরম পাওয়েল রয়ে গিয়েছে ফেড বোর্ডে, ঠিক আছে, তারপরও এবার কিন্তু কেভিন ওয়াশের শাসন শুরু হবে। কেভিন ওয়াশকে নিয়ে অ্যানালাইসিস করেন, সে কিন্তু জেরম পাওয়েলের চেয়ে এক ধাপে গিয়ে আছে। প্রিভিয়াস যত ধরনের অ্যানালাইসিস কেভিন ওয়াশকে নিয়ে করা যায় সমস্তটাই আমি সাজেস্ট করব আপনি করেন ভাই। বর্তমান চ্যাটজিপিটির যুগ, বর্তমান ভাই গুগলে একটা জিনিস সার্চ করলে আপনি পেয়ে যান, তথ্যের কোনো অভাব নেই ভাই। না পারলে আমাকে জিজ্ঞাসা করবেন, কেভিন ওয়াশকে নিয়ে অ্যানালাইসিস করেন, আপনি অনেক কিছু পেয়ে যাবেন যে সে আসলে কোন ক্যাটাগরির লোক। জোনে যদি আপনারা চিন্তা করি রেট কাট হওয়ার কোনো চান্স নেই, রানিং 350 থেকে 375-এর কাছাকাছি রয়েছে আমাদের রেট, বাট জোনেও কিন্তু স্টিল এইটাই ধরে রাখার চান্স কিন্তু 94%, অলমোস্ট 95%-এর কাছাকাছি। আর রেড কাট একটা ছোটো একটা রেড কাট হওয়ার চান্স রয়েছে 5.2%-এর কাছাকাছি। কোনো সারপ্রাইজ যদি 50 বিপিএস, যেহেতু নতুন এসেছে তিনি, যদি 50 বিপিএস একটা রেড কাট করে দেয়, সেক্ষেত্রে মার্কেটে পজিটিভিটি আমরা দেখাতে পারি। আনটিল কিন্তু মার্কেটে আমাদের স্ট্রাকচার যেহেতু বেয়ারিশ, আমরা বেয়ারিশই থাকবো, কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত আমরা যদি গত পরশু সম্ভবত আমরা যে ভিডিওটি দিয়েছিলাম, সেদিন রাতেই কিন্তু আমাদের বিভিন্ন আর্নিং রিপোর্ট এসেছে, যেটা ম্যাগনিফিশিয়েন্ট কোম্পানিগুলোর, ঠিক আছে, ইউএস স্টক মার্কেটের ম্যাগনিফিশিয়েন্ট কোম্পানিগুলোর আর্নিং রিপোর্ট এসেছে, যেটা আমাদের মার্কেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। প্রথমত আমি এটা একটু অ্যানালাইসিস করে দেখাবো। গুগল, অ্যালফাবেট, আমাদের ইস্টিমেট, আমাদের ইপিএস ইস্টিমেট অর্থাৎ এক্সপেক্টেড আমাদের আর্নিং পার শেয়ার ছিল
2.67, বাট এসেছে রিপোর্টেড এসেছে 5.11%। বলেছিলাম এটা পজিটিভ। গুগল দেখেন অল টাইম হাই ক্রিয়েট করার সম্ভাবনা রয়েছে। মাইক্রোসফট 4.06 আমাদের ইপিএস এস্টিমেট ছিল, ঠিক আছে, আর্নিং পার শেয়ার এস্টিমেট ছিল, সেটা আমাদের 4.06%-এর কাছাকাছি ছিল, এসেছে 4.27%-এর কাছাকাছি। এবং অ্যানুয়াল রেভিনিউ কিন্তু তাদের কোয়ার্টারলি রেভিনিউ কিন্তু তাদের যথেষ্ট ভালো এসেছে। তো মাইক্রোসফটও ভালো করবে। অ্যামাজনও কিন্তু মোটামুটি রিপোর্টেড ইপিএস কিন্তু আমাদের এক্সপেক্টেডের চাইতেও ভালো এসেছে, তো এটা আমাদের জন্য ভালো, ঠিক আছে। অ্যাজ এ এসপিএক্স S&P 500-এর জন্য ভালো। মেটার আমাদের রিপোর্টেড মোটামুটি ভালো এসেছে, এস্টিমেট ছিল 6.6%, কিন্তু রিপোর্টেড ভালো এসেছে। বাট মেটার একটা প্রবলেম হয়েছে, তাদের কোয়ার্টারলি রেভিনিউ যেটা সেটা কিন্তু খুব একটা বেশি ভালো আসেনি, দ্যাটস ওয়াই মেটা কিন্তু কিছুটা ড্রপ করেছে, ঠিক আছে। 2 নম্বর আমাদের বৃহস্পতিবারে ছিল কিসের, আমাদের অ্যাপেলের রিপোর্ট। সো অ্যাপেলের রিপোর্টটাও মোটামুটি ভালো এসেছে এবং এদের কোয়ার্টারলি আসলে রেভিনিউটাও ভালো এসেছে। অ্যাপেলের এস্টিমেট ছিল আমাদের 1.94%, এসেছে 2.01%। খুব বেশি ভালো নয়, মোটামুটি ভালো, ঠিক আছে। সো এবার আমাদের যদি টেকনিক্যাল চার্টে আসি, পরিষ্কারভাবে ভাই মার্কেট আমাদের ডেইলি টাইম ফ্রেমে যতক্ষণ পর্যন্ত 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপরে রয়েছে আপনি বুলিশ থাকতে পারেন, কোনো সমস্যা নেই, বুলিশ থাকতে পারেন। যেহেতু আমাদের উপরে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে, টেস্ট করার সম্ভাবনা থাকবে না তা না, টেস্ট করার সম্ভাবনা থাকবে। তারপরেও কিন্তু মার্কেট অ্যাজ এ বেয়ারিশ থাকবে, অ্যাজ এ লঙ্গার টাইম ফ্রেমের জন্য একদম গোলাবেন না, ঠিক আছে। আর উইকলি অ্যান্ড মান্থলি টাইম ফ্রেমের উভয় টাইম ফ্রেমের আমাদের বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা রয়েছে, ঠিক আছে। এখানে বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ মার্ক করা রয়েছে। এই ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে রয়েছে উইকলি 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা রয়েছে অ্যারাউন্ড $82,000 আশেপাশে, অ্যান্ড উপরে রয়েছে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যেটা রয়েছে উইকলি, ঠিক আছে, $86,000 আশপাশে। তো এই লেভেলটাকে আপনি দেখতে পারেন। এর উপরে আমরা মার্কেটকে সাময়িকভাবে যদি বেয়ার মার্কেট র্যালিও হয়, আপনাদের সর্বোচ্চ ট্র্যাপ করতে পারে, বুল ট্র্যাপ সর্বোচ্চ ভাই এই সমস্ত লেভেলেই মার্কেট আসতে পারে, আমাদের অবজার্ভ করতে হবে, ঠিক আছে। আর যদি আমরা স্টিল আমাদের যেহেতু লেভেলটা ট্যাপ করেছে, কোন লেভেল, মান্থলি বেয়ারিশ ফেয়ার ভ্যালু গ্যাপ ট্যাপ করেছে, অ্যান্ড একটা ছোটোখাটো এসএফপি পেয়েছি আমরা ডেইলি টাইম ফ্রেমে। তো ডেইলি টাইম ফ্রেমে আরেকটা বিষয় যদি আমি আপনাদের দেখাই, চার্টে থাকলে এগুলো দেখা যায়। তার আরেকটা বিষয় যদি আপনাদের দেখাই, আরএসআই এখানে আপনি কি দেখতে পাচ্ছেন যে প্রাইস এই সমস্ত জায়গায় ছিল, মোটামুটি বাইং প্রেশার ভালো ছিল, বাট পরবর্তীতে আমাদের কিন্তু উপরে আরও প্রাইস উপরের দিকে গিয়েছিল, অর্থাৎ প্রাইস কিন্তু মুভমেন্ট দেখে উপরের দিকে প্রাইস পাম্প করেছে, অথচ আমরা দেখতে পেয়েছি বাই প্রেশার কম, ভলিউম কম, অর্থাৎ বাই প্রেশার এই জায়গাটাতে কম। তো সেক্ষেত্রে এগুলো যে ফেক পাম্প, এটা কিন্তু আরএসআই ডাইভারশন থেকে আপনারা কিন্তু বুঝতে পারবেন, কোনো সন্দেহ নেই। সো এতটুকুই বলবো, আমাদের 100 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের দিকে নজর রাখবেন। এটা ভেঙে ফেললে কিন্তু নিচের দিকে আমরা দৌড় মারার সম্ভাবনা রয়েছে, এবং যখন আমাদের এই 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ রয়েছে আমাদের হায়ার লোয়ের কাছাকাছি, এই হায়ার লো যদি ব্রেকডাউন করে দেয় মার্কেট কিন্তু নিচের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা বিস্তর থাকবে। আর আনটিল যতক্ষণ পর্যন্ত ধরে আছে মার্কেটে বুলিশ থাকেন, কোনো সমস্যা নেই। 4 ঘন্টার টাইম ফ্রেম ইন্টারনালি ডাউন ট্রেন্ডে রয়েছে, ট্রেন লাইনটাকে ব্রেকডাউন দিয়েছে। বাট আপনি যদি মেজর স্ট্রাকচারের কথা বলেন, মেজর স্ট্রাকচার 4 ঘন্টার টাইম ফ্রেমে কিন্তু ভাই আমাদের ডেইলি ওই লেভেলটার কাছাকাছি রয়েছে। আমাদের এটা মেজর স্ট্রাকচার, ভিতরে যা হবে ইন্টারনাল অ্যাক্টিভিটি প্রিভিয়াস ভিডিওগুলোতে আপনাদের পরিষ্কারভাবে বুঝিয়েছি। এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লোয়ের মাঝামাঝি যা হবে আমাদের ইন্টারনাল অ্যাক্টিভিটি, ঠিক আছে। ইন্টারনালি আপনি দেখতে পাচ্ছেন ডাউন ট্রেন্ডের মধ্যে রয়েছে। তো এবার ইন্টারনালি আপনার এখানে একটা ইন্টারনাল বেয়ারিশ অর্ডার ব্লক রয়েছে, এই লেভেলটা দেখবেন, যদি এটাকে টপকাতে পারে উপরের দিকে আরেকটা লেভেল রয়েছে, ইন্টারনাল বেয়ারিশ অর্ডার ব্লক রয়েছে। তো এই যে 2টা অর্ডার ব্লক মার্ক করে দিলাম, এই 2টা অর্ডার ব্লককে অবজার্ভ করবেন, আবার সুযোগ খুঁজিয়েন না, এই 2টা অর্ডার ব্লককে অবজার্ভ করবেন। যদি দেখেন এই যে সমস্ত বেয়ারিশ অর্ডার ব্লককে সুন্দর করে রেসপেক্ট করে মার্কেট নিচের দিকে চলে আসছে, তাহলে মার্কেটে বেয়ারিশ হয়ে যাবেন। আর যদি দেখেন যে না ফাইন, এই 2টা অর্ডার ব্লককে মার্কেট রেসপেক্ট করছে না, উপরের দিকে চলে যাচ্ছে, তাইলে আমাদের ওই ডেইলি টাইম ফ্রেমের আসলে জোনগুলো নজরে রাখতে হবে। মাত্র কিন্তু কারেন্ট চলে গেছে, তো আমি পরিষ্কারভাবে আমার এই যে হটস্পটটা একটু চালু করব, তাহলে কিন্তু আমরা চার্টগুলো দেখতে পারবো। তাছাড়া কিন্তু আমাদের একটু নেটওয়ার্কের প্রবলেম হয়ে যাবে, যেহেতু ওয়াইফাই কানেকশন বর্তমান পসিবল নয়। সো ওকে ফাইন, কানেকশন হয়ে গেছে। তো এবার আমরা ইউএসডিটি ডমিনেন্স আসবো। ইউএসডিটি ডমিনেন্সে বেশ কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। এখানে আমাদের বেয়ারিশ একটা ফ্ল্যাগ দেখতে পাচ্ছি, মার্কেটে কিন্তু সাময়িক পাম্প আসারও সম্ভাবনা থাকবে।
এটা একটা বেয়ারিশ ফ্ল্যাগ, ঠিক আছে। সো এইটা যখন ব্রেকডাউন দিবে নিচের দিকে আরও আসতে পারবে, বাট আমাদের স্ট্রাকচার ইজ মেন, ঠিক আছে। এই ফ্ল্যাগ দেখে আমাদের কোনো লাভ নেই, পতাকা দেখে আমাদের কোনো লাভ নেই। মার্কেট কিন্তু আমাদের যদি চিন্তা করেন 4 ঘন্টার টাইম ফ্রেমে আপ ট্রেন্ডের মধ্যেই রয়েছে, কোনো সমস্যা নেই। অ্যান্ড ইন্টারনালিও আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে। যদি চিন্তা করেন যেহেতু ইন্টারনালি আপ ট্রেন্ডের মধ্যে রয়েছে, আপনি ওয়েবগুলো নজরে রাখবেন। এটা যদি ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু আমরা আবার মার্কেটে বুলিশ হয়ে যাব। আর যতক্ষণ পর্যন্ত এই লেভেলটা ধরে থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মার্কেটে আমরা এখানে একটা অর্ডার ব্লক রয়েছে, দেখুন রেসপেক্ট করে কিনা দেখতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের এই লেভেলটা ধরে আছে ততক্ষণ পর্যন্ত মার্কেটে আমরা বেয়ারিশ, যদি এই লেভেলটা ব্রেকডাউন দেয় তাহলে কিন্তু আমরা বুলিশ হতে পারবো। আর আনটিল এটা কিন্তু আমাদের উপরের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর লঙ্গার টাইম ফ্রেমে, একটু লঙ্গার টাইম ফ্রেমে সুইং যারা করেন তাদের উদ্দেশ্যে আমাদের দেখুন 50 যে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ সেটাকে রেসপেক্ট করে নিচের দিকে আসছে। 100-এ নজর রাখবেন। যদি 100 ব্রেকডাউন দেয় মার্কেটে আমরা ওই যে 82-83 ওই সমস্ত লেভেলগুলো ভিজিট করার সম্ভাবনা থাকবে আনটিল মার্কেট বেয়ারিশ থাকবে। সো এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। তো ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।